সৌফাবাদ বাইজিৎ প্রাথমিক উচ্চ বিদ্যালয়ে প্রতিভা যুব কল্যাণ সংঘের উদ্যোগে গরিব অসহায় ও দুস্থলের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। জানুয়ারির 8 তারিখ আজ 6টা বাজে এম এ বাপ্পা ও মহিউদ্দিন রুবেলের সঞ্চালনায় সাদাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ এরশাদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আর ইউ চৌধুরী শাহীন। আমি আজকে বলতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব উনি কিন্তু শহীদ হয়েছেন 30 মে 1981 সালে। এখনো পর্যন্ত শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। কারণ উনি মানুষের কাজ করেছেন। উনি মানুষের জন্য, প্রতিটি শ্রেণীর মানুষের জন্য, কৃষকের জন্য, শ্রমিকের জন্য, মহিলাদের জন্য এবং সমগ্র বাংলাদেশের জন্য অর্থনৈতিক অভূতপূর্ব অর্থনৈতিক বিপ্লব সাধন করেছেন। আজকে যারা এই কঠিন শীতের মধ্যে মানুষের পাশে দাঁড়ানোর জন্য, হজরতের পাশে দাঁড়ানোর জন্য যারা এই উদ্যোগ নিয়েছেন তাদেরকে আমি আমার দলের তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সদস্য এসকান্দার মির্জা, সাবেক যুগ্ম সম্পাদক মঞ্জু আলম মঞ্জু, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক আবু মুসা, সদস্য আশরাফ উদ্দিন, প্রতিভা যুব কল্যাণ সংঘর কো চেয়ারম্যান এম এ হাসান বাপ্পা সহ আরো বহুত কেউ। আপনারা জানেন বাংলাদেশের কোটি কোটি মানুষ দরিদ্র সীমার নিচে বাস করছেন। আজকে আমাদের ক্লাবের প্রিয় ভাইরা যে যৎসামান্য শীতবস্ত্র আয়োজন করছেন তার জন্য আমরা ব্যক্তিগত তরফ থেকে আমাদের দলের পক্ষ থেকে আমরা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে যে বিএনপি জনগণের পাশে, এই শীতার্ত মানুষের পাশে আমাদের যে যুব ভাইয়েরা দাঁড়িয়েছে তারা অবশ্যই অভিনন্দন এবং ধন্যবাদ পাওয়ার উপযুক্ত। এই ক্লাবটি এই এলাকায় 2012 সালে প্রতিষ্ঠা হয়েছিল। আমাদের এই ক্লাবটা প্রতিষ্ঠা করার প্রধান উদ্দেশ্য ছিল সামাজিক কর্মকাণ্ড করা, সমাজকে মাদক মুক্ত করা, তরুণদেরকে ক্রীড়ার মধ্যে উৎসাহিত করা। আমরা সেই উদ্দেশ্যে নিয়ে 2012 সালে একজাত তরুণ একত্রিত হয়ে আমার সহযোদ্ধা হাসান বাপ্পা এবং আমার সহযোদ্ধা মহিউদ্দিন রুবেলকে নিয়ে আমরা এই ক্লাবের পদচারণা শুরু করি। এছাড়াও এন্টার স্থায়ী কমিটির সদস্য সহ বিভিন্ন নেতাকর্মীও উপস্থিত আছেন। সি প্লাস টিভি, চট্টগ্রাম।